নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রণক্ষেত্র মালদা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ এখানেই শেষ নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতেই পুলিশের গুলিতে জখম দুজন। দেখে নেব মানিকচকের এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেই ধুন্ধুমার পরিস্থিতি। कंट्रोले আছে, ঠিক আছে। পরে ডিটেইলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব। পুলিশ কি ইনজুরি হয়েছে স্যার? বোথ সাইডস ইনজুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? না, ওটাই তো বলছি, আমরা ডিটেইলস আপনাকে পরে দেওয়া হবে, ঠিক আছে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইনজুরিজ আছে, পরে আমরা বাকি জন যে আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারি। এটা কি মাথা ফেটে গেছে স্যার? আইসির মাথা ফেটেছে? इंजरी আছে, আমি ওটাই বলছি कि আমরা দেখে তারপরে আপনারা। बुलेट इंजरी किसी पेशेंट सर? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने दीजिए, फिर उसके बाद हम वेरीफाई करके देन विल गिव यू द डिटेल सर। डिटेल বিগত কিছুদিন ধরে দিনে এবং রাতের বেলা দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট চলছে মানিকচকে, যার জেরে পানীয় জলের সমস্যা, চাষবাসের সমস্যা যেমন হচ্ছে, অস্বস্তিকর আবহাওয়ার জন্য গরমে অসুস্থ হয়ে পড়ছেন বাচ্চা থেকে বয়স্ক সকলে। গতকাল মানিকচক বিদ্যুৎ দপ্তরের সমস্যা জানাতে গেলে বাসিন্দাদের সরিয়ে দেয় পুলিশ, এমনটাই অভিযোগ। এসবের প্রতিবাদে এদিন বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সরব হন স্থানীয় বাসিন্দারা।
লাইটের জন্য আমরা কমপ্লেন করেছি কি লাইন কেন আসছে 1 মিনিট থাকতে চলে যাচ্ছে, সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসছে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কারোর হার্টের রোগ, কারোর প্রেসারের রোগ, কারোর কি মাথার রোগ, কিরকম থাকবে, সেজন্য আমরা হরতাল করেছি। এখানে লাইন চাই রাত দিন এক সময়। নূরপুরে কত জায়গায় করেছে? লাইনের জন্য করেছে, লাইনের জন্য করেছে কি লাইন কেন আসছে না। গ্রামবাসীর যত নূরপুরে লোক আছে কমপ্লেন করেছে লাইনের জন্য কি লাইন হতে চাই, থাকছে 1 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট থাকতে চলে যাচ্ছে, না রাত্রেবেলা থাকছে না দিনের সময় থাকছে। কেন থাকছে না? বিলের পয়সা কি দেয় না? তার কিছু দেয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ জেলা পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্তারা। প্রতিবাদীদের হঠাতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। এরপরেই অবনতি ঘটে পরিস্থিতির। অবরোধ তুলতে অবশেষে লাঠি চার্জ করে পুলিশ। এখানেই শেষ নয়, মারমুখী জনতাকে নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয় 2 যুবক। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। দুজনের পায়ে গুলি লেগেছে বলে খবর। সেই সঙ্গে বিক্ষোভকারী এবং প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনায় রক্ত ঝরল মালদা মানিকচক থানার আইসির। এছাড়াও আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা থেকে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন। শেষ পাওয়া আপডেট অনুযায়ী এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মানিকচকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম ও জাতীয় কংগ্রেস। তনুজ জৈন, সাবনাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।